গল্পের শুরু হয় নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে আমরা লিসা নামের একটা মেয়েকে দেখি যে নিউ ইয়র্কের একটা ফ্যাশন ম্যাগাজিনে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। লিসা এক আত্মনির্ভর, মডার্ন আর প্রফেশনাল মেয়ে যে তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। লিসার এক বয়ফ্রেন্ড আছে যার নাম ফ্র্যাঙ্ক। রাতের বেলা লিসা তার সঙ্গে ডিনারের জন্য বাইরে যায়। ফ্র্যাঙ্ক তাকে বলে, আমাদের রিলেশনশিপের আর 2 দিন পরে 3 বছর পূর্ণ হবে, তাই আমি চাইছি আমরা দুজনে মাকাতে আইল্যান্ডে কয়েকদিন ছুটি কাটাতে যাই। মাকাতে আইল্যান্ড সাউথ প্যাসিফিকের এক শান্ত আর সুন্দর দ্বীপ, যেখানে ফ্র্যাঙ্ক লিসার সঙ্গে ভালো সময় কাটাতে চায়। এটা শুনে লিসা ভীষণ খুশি হয় আর ফ্র্যাঙ্কের সাথে যেতে রাজি হয়ে যায়। পরের দিন লিসা আর ফ্র্যাঙ্ক মাকাতে আইল্যান্ডে যাওয়ার জন্য একটা প্রাইভেট প্লেন ভাড়া করে। প্লেনের পাইলট একজন মিডল এজড মানুষ যার নাম হ্যারিস। এখান থেকে বেরোনোর আগে হ্যারিস নিজের গার্লফ্রেন্ডকেও সঙ্গে নিয়ে নেয়, যে মাকাতে আইল্যান্ডে পার্ট টাইম কাজ করে, আর ওদেরও সেখানে কয়েকদিন থাকার প্ল্যান ছিল। এরপর 4 জনেই প্লেনে বসে আর প্লেন টেক অফ করে। কিছুক্ষণ ভ্রমণের পর তারা মাকাতে আইল্যান্ডে পৌঁছে যায়। হ্যারিস প্লেনটা দ্বীপে ল্যান্ড করায়। দ্বীপটা দারুণ সুন্দর আর শান্ত, চারদিকে সবুজ প্রকৃতি, সাগর আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে। সেখানে এর আগেও অনেক মানুষ ছুটি কাটাতে এসেছিল আর খুব এনজয় করছিল। লিসা আর ফ্র্যাঙ্ক সাগরের ধারে এক রিসর্টে ঘর নেয়। জিনিসপত্র রেখে তারা আইল্যান্ড ঘুরতে বের হয় আর একে অপরের সঙ্গে রোম্যান্টিক সময় কাটায়। রাতে ফ্র্যাঙ্ক একটা আংটি বের করে লিসাকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রথমে লিসা একটু অবাক হয়, কিন্তু পরে হেসে হ্যাঁ বলে দেয়। ফ্র্যাঙ্ক ওর হাতে আংটি পরিয়ে দেয় আর দুজনে একে অপরকে কিস করে। কিছুক্ষণ পর লিসা একটা বারে বসে থাকে। হ্যারিস ওর কাছে আসে আর নেশার ঘোরে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ও লিসাকে ড্রিঙ্ক অফার করে। ঠিক তখনই ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে আর লিসা তার সঙ্গে চলে যায়। পরের দিন সকালে লিসার কাছে ওর বসের ফোন আসে। বস বলে, আমাদের কাছে একটা ফ্যাশন শো শুটের জরুরি কাজ এসেছে, তোমাকে তাড়াতাড়ি পাশের আরেকটা আইল্যান্ডে যেতে হবে, যা সেখান থেকে কয়েক ঘন্টা দূরত্বে। সেখানে গিয়ে তোমাকে ফ্যাশন শুটের দেখাশোনা করতে হবে। লিসা ফ্র্যাঙ্কের সঙ্গে ছুটি কাটাতে এসেছিল, তাই মাঝখানে যেতে চাইছিল না, কিন্তু বস বলে এই কাজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার প্রমোশন হবে। এটা শুনে লিসা রাজি হয়ে যায়। সে ফ্র্যাঙ্ককে বলে যে বসের ফোন এসেছিল আর জরুরি কারণে তাকে যেতে হবে। এটা শুনে ফ্র্যাঙ্ক রেগে যায়, কিন্তু লিসা তাকে বুঝিয়ে বলে, আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব, তারপর আমরা আবার একসঙ্গে সুন্দর সময় কাটাবো। এরপর লিসা হ্যারিসের কাছে গিয়ে বলে, আমার জরুরি কাজ এসে গেছে, তাই তুমি তোমার প্লেন দিয়ে আমাকে আইল্যান্ড পর্যন্ত নামিয়ে দাও। কিন্তু হ্যারিস নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কাজের ফাঁকে ঘুরতে এসেছিল বলে প্রথমে রাজি হয় না। তখন লিসা ওকে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অবশেষে হ্যারিস রাজি হয়ে যায় আর তার গার্লফ্রেন্ডকে বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সন্ধ্যায় হ্যারিস আর লিসা প্রাইভেট প্লেনে বসে বেরিয়ে পড়ে। কিন্তু রাতে যখন তারা মাঝপথে থাকে তখন তাদের প্লেন এক ভয়ঙ্কর ঝড়ে আটকে যায় আর আকাশে বজ্রপাত শুরু হয়। হ্যারিস রেডিও দিয়ে সাহায্যের জন্য যোগাযোগ করতে চেষ্টা করে, কিন্তু তখনই প্লেনের এক উইংয়ে জোরালো বাজ পড়ে। এতে প্লেনের ট্রান্সমিটার আর রেডিও নষ্ট হয়ে যায়। এটা দেখে হ্যারিস ভীষণ ঘাবড়ে যায়। লিসাও ভয়ে আতঙ্কিত হয়ে নিজের অ্যাংজাইটির ওষুধ খেতে শুরু করে। হ্যারিস বুঝতে পারছিল না কি করবে। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সে না মাকাতে আইল্যান্ডে ফিরে যেতে পারছিল না সামনে এগোতে পারছিল। ঠিক তখনই হ্যারিস একটা আইল্যান্ড দেখতে পায়, তাই সে ঠিক করে প্লেনটা সেখানেই ল্যান্ড করাবে। হ্যারিস লিসাকে বলে, তুমি সিট বেল্ট ভালো করে বেঁধে নাও। তারপর সে প্লেনটাকে সমুদ্রের ধারে নামায়, কিন্তু ল্যান্ডিং এর সময় প্লেন একটা বড় পাথরের ধাক্কা খায়। এতে ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় আর প্লেন আটকে পড়ে। পরের দিন সকাল পর্যন্ত ঝড় থেমে যায়। তখন লিসা হ্যারিসকে জিজ্ঞেস করে, প্লেন কি ঠিক আছে? হ্যারিস বলে, না, এর ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে গেছে, তাই এখন আমাদের সাহায্য খুঁজে বের করতে হবে। হ্যারিস দ্বীপে সাহায্যের খোঁজে বের হয়, কিন্তু খুব তাড়াতাড়িও বুঝতে পারে তারা একটা ডিজার্টেড আইল্যান্ডে ফেসে গেছে। এখানে ওদের ছাড়া আর কেউ নেই। ওদের কাছে কোনো কমিউনিকেশন ডিভাইস নেই, না আছে খাবার, না থাকার ব্যবস্থা। প্লেনের জরুরি ট্রান্সমিটার আর রেডিও দুটোই খারাপ হয়ে গেছে, তাই সাহায্য চাওয়ার কোনো উপায় নেই। এখন তাদের কাছে একটাই উপায় আছে, অপেক্ষা করা। হ্যারিস খুব চিন্তায় পড়ে যায়। সে লিসাকে বলে, এই দ্বীপে আমাদের ছাড়া কেউ নেই, আর প্লেনের ল্যান্ডিং গিয়ারও আর উড়ার মতো অবস্থায় নেই। সাহায্য না আসা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। আমার কাছে একটা গান ফ্লেয়ার আছে, কিন্তু তাতে মাত্র একটা ফ্লেয়ার আছে। হ্যারিস লিসাকে বলে যে প্লেনে একটা লাইফ বোটও আছে, কিন্তু কোন দিকে গেলে সঠিক জায়গায় পৌঁছানো যাবে সেটা জানা নেই। সব শুনে লিসা হ্যারিসের ওপর প্রচন্ড রেগে যায়। সে বলে, তোমার জন্যই আমরা এখানে আটকে পড়েছি। আমি জানি না খাওয়া দাওয়া ছাড়া আমরা কিভাবে বাঁচবো, আর যদি কেউ আমাদের খুঁজতে না আসে তাহলে কি হবে? আমি তোমাকে টাকা দিয়েছিলাম যেন তুমি আমাকে গন্তব্যে পৌঁছে দাও, কিন্তু তুমি আমাকে এখানে এনে ফাঁসিয়ে দিলে। এখন আমার টাকা ফেরত দাও। এটা শুনে হ্যারিসও রেগে যায়। আসলে হ্যারিস একটু কড়া মেজাজের মানুষ, আর লিসা শান্ত আর সরল স্বভাবের মেয়ে। দুজনের স্বভাব একদম আলাদা বলে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হয়, আর তারা একে অপরকে মোটেও পছন্দ করে না। এদিকে ফ্র্যাঙ্ক দ্বীপে থাকে। তখন ওর কাছে লিসার বসের ফোন আসে। বস বলে, লিসা এখনো ওই আইল্যান্ডে পৌঁছায়নি। এটা শুনে ফ্র্যাঙ্ক অবাক হয়ে বলে, কিন্তু ও তো গতকালই একটা প্রাইভেট প্লেন দিয়ে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়েছিল। এদিকে ফ্র্যাঙ্কের দেখা হয় হ্যারিসের গার্লফ্রেন্ডের সঙ্গে। সে বলে, হ্যারিসের তো এখনো ফিরে আসার কথা ছিল, কিন্তু ও এখনো ফেরেনি। ফ্র্যাঙ্ক তখন জানায়
যে লিসাও এখনো আইল্যান্ডে পৌঁছায়নি। এতে দুজনেই চিন্তিত হয়ে পড়ে আর ভাবে কোথাও ওদের সাথে কোনো প্লেন অ্যাক্সিডেন্ট হয়নি তো। তাই তারা রেস্কিউ টিম ডাকানোর সিদ্ধান্ত নেয়। ওদিকে লিসা আর হ্যারিস দ্বীপে জলের খোঁজে জঙ্গলের ভিতরে যায়। তখন তারা একটা ঝর্ণা দেখতে পায়, সেখান থেকে তারা পিপাসা মেটাতে পারে। লিসা খুশি হয়ে জল নিতে বোতল ভরতে যায়, কিন্তু হঠাৎ একটা সাপ লিসার কাপড়ের ভেতর ঢুকে যায়। লিসা ভয়ে চিৎকার করতে থাকে। তখন হ্যারিস দৌড়ে এসে ওর কাপড় থেকে সাপটাকে বের করে ফেলে দেয়। এতে লিসার প্রাণ বাঁচে। এটা দেখে লিসা হ্যারিসের সাহস দেখে মুগ্ধ হয়। এরপর হ্যারিস একটা পাখি ধরে সেটাকে রান্না করে। রাতে দুজনে সেটা খায়, যার ফলে তাদের পেট ভরে যায়। পরের দিন সকালে লিসা আকাশে একটা প্লেন উঠতে দেখে। সে দৌড়ে হ্যারিসের কাছে যায়। তখন হ্যারিস ঘুমোচ্ছিল। হ্যারিস উঠে না, লিসা তাড়াতাড়ি ফ্লেয়ার গান নিয়ে আকাশে ফায়ার করে, যাতে প্লেনের লোকজন তাদের দেখতে পেয়ে তাদের বাঁচাতে পারে। কিন্তু নিশানা মিস হয়ে যায়, আর ফ্লেয়ার পাশের একটা নারকেলের গাছে পড়ে তাতে গাছে আগুন লেগে যায়। ফ্লেয়ারের আওয়াজ শুনে হ্যারিস জেগে ওঠে। সে দেখে তাদের একমাত্র ফ্লেয়ারটাও নষ্ট হয়ে গেছে। এতে সে রেগে লিসার ওপর চেঁচিয়ে ওঠে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে পরে হ্যারিস লিসার কাছে মাফ চায়, কারণ সে জানতো যদি তাদের বাঁচতে হয় তাহলে একসঙ্গে মিলে কাজ করতে হবে। তাই তারা একসঙ্গে এই আইল্যান্ডের সার্ভাইভ করার চেষ্টা করে। এই সময়ে লিসা আর হ্যারিসের মধ্যে আস্তে আস্তে কাছাকাছি বাড়তে শুরু করে। যারা আগে একে অপরকে একদম পছন্দ করতো না, এখন একে অপরের খেয়াল রাখতে শুরু করে। ওদিকে ফ্র্যাঙ্ক আর হ্যারিসের গার্লফ্রেন্ড একটা প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে লিসা আর হ্যারিসকে খুঁজতে চারিদিকে খোঁজ শুরু করে। এদিকে লিসা আর হ্যারিস একটা উঁচু পাহাড়ে চড়ছে, যাতে তারা মোবাইলে নেটওয়ার্ক পেতে পারে আর তারা সাহায্য চাইতে পারে। অনেক কষ্টে তারা পাহাড়ের মাথায় ওঠে, কিন্তু সেখানেও নেটওয়ার্ক মেলে না। হ্যারিস দূরবীন দিয়ে চারদিকে তাকাতে থাকে। হঠাৎ সে দূরে সমুদ্রে একটা নৌকা দেখতে পায়। এটা দেখে লিসা আর হ্যারিস খুশি হয়ে যায়। তারা ভাবে হয়তো এবার তারা বাঁচতে পারবে, কিন্তু নৌকাটা তাদের থেকে অনেক দূরে ছিল। তাই তারা দ্রুত পাহাড় থেকে নামতে শুরু করে। কিন্তু যতক্ষণে তারা নিচে নামে ততক্ষণে সন্ধ্যা থেকে রাত নেমে আসে। লিসা আর হ্যারিস ওই নৌকায় পৌঁছানোর জন্য রাফট বোট নিয়ে বেরিয়ে যায়, আর তাদের সফর করতে করতে রাত থেকে সকাল হয়ে যায়। পরের দিন সকালে যখন তারা নৌকায় কিছুটা কাছে থাকে, তখন হ্যারিস দূরবীন দিয়ে নৌকায় তাকায়। সে দেখে নৌকায় কিছু লোক একজনকে মেরে জলে ফেলে দিচ্ছে। এটা দেখে হ্যারিস বুঝে যায় এরা ডাকু, যারা এই অঞ্চলে বেআইনি ভাবে ঘোরাফেরা করে আর লুটপাট করে। সে লিসাকে বলে যদি এই ডাকুরা আমাদের দেখে ফেলে তাহলে আমাদেরও মেরে ফেলবে। তাই হ্যারিস রাফট ঘুরিয়ে তাড়াতাড়ি পালাতে চেষ্টা করে, কিন্তু তখনই ডাকুদের লিডার তাদের দেখে ফেলে। সে নিজের লোকজনকে পাঠায় লিসা আর হ্যারিসকে মেরে ফেলতে। কিছু ডাকু বন্দুক নিয়ে মোটর বোটে বসে তাদের পিছনে আসতে থাকে। হ্যারিস আর লিসা দ্রুত রাফট বোটটাকে তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের রাফটের গতি অনেক ধীর ছিল। ডাকুরা গুলি চালাতে শুরু করে। এক গুলি রাফটে লাগে, তাতে বোটের হাওয়া বেরিয়ে যায় আর রাফট ডুবে যায়। লিসা আর হ্যারিস জলে পড়ে যায়। তারা প্রাণপণে সাঁতার কেটে কোনো রকমে তীরে পৌঁছে যায় আর তারপর জঙ্গলের ভেতরে পালায়। কিন্তু ডাকুরা তাদের পিছু নিয়ে দ্বীপে নেমে আসে আর অল্প সময়েই তাদের ধরে ফেলে। হ্যারিস আর লিসা জানতো ডাকুরা ওদের ভাসিয়ে রাখবে না। তখন লিসা চালাকি করে মিথ্যে বলে আমাদের প্লেনে অনেক সোনা আছে। এটা শুনে ডাকুরা তার ফাঁদে পা দেয়। হ্যারিস আর লিসা তাদের প্লেন পর্যন্ত নিয়ে যাবার অভিনয় করে, কিন্তু পথে দুজনে বুদ্ধি আর সাহস দিয়ে ডাকুদের ধোঁকা দিয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা এক উঁচু জায়গায় পৌঁছায়, যেখানে নিচে সমুদ্র। যদি তারা ঝাঁপ দেয় তাহলে আঘাত লাগতে পারে, কিন্তু পিছনে ডাকুরা ধাওয়া করছে। তাই তারা ঝাঁপ দেয় আর তাদের কিছু হয় না। কোনো রকমে তারা জঙ্গলে গিয়ে লুকোয়। এখন তাদের শুধু ক্ষুধা পিপাসার সঙ্গে লড়াই নয়, এই ভয়ঙ্কর ডাকুদের থেকেও বাঁচতে হবে। অল্প এগোতেই তারা দেখতে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ভাঙা জাপানি ফ্লোট প্লেন পড়ে আছে। হ্যারিস বলে হয়তো এই প্লেন থেকে এমন কিছু পাওয়া যাবে যা দিয়ে আমাদের প্লেনটা মেরামত করা যাবে। রাতে তারা বসে নিজেদের জীবনের কষ্ট নিয়ে কথা বলে। লিসা বলে আমি সব সময় এক নিখুঁত জীবনের খোঁজ করেছি, কিন্তু এখন বুঝতে পারছি আসল জীবন হলো যেখানে কোনো অভিনয় বা দেখানো থাকে না। হ্যারিসও মন খুলে বলে আমার একসময় বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। এর ফলে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু পরে একা বাঁচতে শিখে গেছি। কিছুদিন একসঙ্গে থাকার পর দুজনেই একে অপরকে বুঝতে শুরু করে আর একে অপরকে পছন্দ করতেও শুরু করে, তবে খোলাখুলি স্বীকার করতে পারে না। ওদিকে কয়েকদিনের ব্যর্থ খোঁজাখুঁজির পর ফ্র্যাঙ্ক ভীষণ ভেঙে পড়ে। তার মনে হয় লিসা আর বেঁচে নেই। দুঃখে সে মদ খেতে শুরু করে। হ্যারিসের গার্লফ্রেন্ডও ভাবে তার বয়ফ্রেন্ড মারা গেছে। সে ফ্র্যাঙ্ককে বলে এখন আমাদের নিজেদের জীবনে এগিয়ে যেতে হবে। এরপর সে ফ্র্যাঙ্ককে প্রলুব্ধ করে আর তারা ক্লোজ হয়ে যায়। তবে পরে ফ্র্যাঙ্ক খুব অনুতপ্ত হয়। পরদিন সকালে লিসা আর হ্যারিস সেই পুরনো জাপানি ফ্লোট প্লেনের কিছু অংশ খুলে সেটা নিজেদের প্লেনের কাছে নিয়ে আসে। হ্যারিস নিজের প্লেনের ভাঙা ল্যান্ডিং গিয়ারটাকে মডিফাই করে যাতে তারা জলকে রানওয়ে হিসেবে ব্যবহার করতে পারে। লিসা পুরোপুরি তার সাথে দেয়। অবশেষে প্লেনটা উড়ার জন্য তৈরি হয়, কিন্তু ঠিক যখন তারা উড়তে যাবে তখন তারা সমুদ্রে ডাকুদের বোট দেখতে পায়। ডাকুরা তাদের দেখে
কামান থেকে গোলা ছুড়তে শুরু করে। এক গোলা হ্যারিসের কাছে পড়ে, তাতে সে আহত হয়। কিন্তু এটা তাদের কাছে পালানোর শেষ সুযোগ। তারা তাড়াতাড়ি প্লেনে উঠে কোনো মতে উঠতে সফল হয় আর ডাকুদের ওপর দিয়ে চলে যায়। ডাকুরা আবারও তাদের উপর গোলা ছোড়ে, কিন্তু সেটা তাদের প্লেনে না লেগে উল্টে নিজেদের বোটে গিয়েই লাগে। ফলে তাদের বোটে প্রবল বিস্ফোরণে ঘটে আর ডাকুরা আতঙ্কে জলে লাফ দিয়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচায়। এখানে হ্যারিস আঘাত পায় আর ওর ভয় হয় যে যদি সে অজ্ঞান হয়ে যায় তবে প্লেনটা ক্রাশ হয়ে যাবে। তাই সে লিসাকে শেখায় প্লেন কিভাবে ল্যান্ড করতে হয়। এদিকে দ্বীপে সবাই ভাবে লিসা আর হ্যারিস মারা গেছে, তাই তাদের স্মৃতিতে শোক সভা রাখা হয়। ঠিক তখনই তারা দেখে হ্যারিসের প্লেন আকাশে তাদের দিকে আসছে, যেটা চালাচ্ছে লিসা, আর হ্যারিস অজ্ঞান অবস্থায় আছে। অনেক কষ্ট করে লিসা সাহস নিয়ে প্লেনটা জলের উপর নামাতে সক্ষম হয়। সবাই তাদের জীবিত দেখে ভীষণ খুশি হয়। হ্যারিস গুরুতর আহত থাকায় সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লিসা হাসপাতালে হ্যারিসের সাথে দেখা করতে যায় আর তাকে নিজের ভালোবাসার কথা জানায়। হ্যারিস বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার কাজ, তোমার ব্যক্তিগত জীবন সবকিছু আমার থেকে একদম আলাদা, আর আমরা একসাথে থাকতে পারবো না। তাছাড়া আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি একজন ভালো ছেলেকে ডিজার্ভ করো। এরপর লিসা ফ্র্যাঙ্কের সাথে নিউ ইয়র্ক ফেরার জন্য এয়ারপোর্টে যায়। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে, আমরা যখন অনেক খুঁজেও তোমাকে পাইনি তখন আমি ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম তুমি মারা গেছো। সেই দুঃখে আমি হ্যারিসের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করে ফেলি। এটা শুনে লিসা অবাক হয়ে যায়। সে ফ্র্যাঙ্ককে জানায় যে তার মনে এখন হ্যারিসের জন্য ভালোবাসা আছে। এটা শুনে ফ্র্যাঙ্ক রাগে যায়। তখন লিসা বলে, আমাদের মধ্যে যা ছিল সেটা আর ভালোবাসা নেই, আর সে তার পরানো আংটিটা ফেরত দিয়ে দেয়। ওদিকে হ্যারিসও বুঝতে পারে যে লিসাকে ছাড়া সে থাকতে পারবে না, তাই সে এয়ারপোর্টে আসে লিসাকে আটকাতে, কিন্তু তখন প্লেন টেক অফ করে গেছে। হ্যারিস হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, হঠাৎই সে লিসাকে দেখতে পায় যে ফ্র্যাঙ্কের সাথে যায়নি। লিসা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে দাঁড়ে। দুজন একে অপরকে কিস করে আর চিরদিন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি সুযোগ হয় এমন কোনো নির্জন জায়গায় 7 দিন কাটানোর, তাহলে কি যাবেন? একা নাকি কারো সাথ দরকার হবে? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করবেন, আর মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে নতুন ভিডিও মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।